বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরাবৃত্তি না ঘটে বললেন প্রধানমন্ত্রী। জনগণের সেবা করতে তরুণ কর্মকর্তাদের নির্দেশ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। শাহ আমানতে দুবাই হতে আসা বিমানের ফ্লাইট থেকে 160টি স্বর্ণের বার উদ্ধার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 চট্টগ্রাম সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এবার বিস্তারিত। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবা করতে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের জীবনের স্মৃতিচারণ করে আক্ষেপ করেছেন বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি যেন না ঘটে। প্রশাসনের ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তরুণদের 2041-এর সৈনিক উপাধি দিয়ে উন্নত দেশ করে তোলার দায়িত্ব নেবার আহ্বান জানান। ধর্ষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতন হবারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মিলন মেলা। 6 মাসের প্রশিক্ষণ শেষে দক্ষতার স্বীকৃতির সনদপত্র গ্রহণের পালা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা মেধাবী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রজাতন্ত্রের অধিকার নিশ্চিতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দেন কন্যা শেখ হাসিনা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই জনগণের সেবা করার নির্দেশ দেন। আজকে যারা নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে এই দেশের গরিব মানুষগুলি বা এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক, আর তাদের ঘর থেকেই কিন্তু সবাই লেখাপড়া শিখে আজকে উঠে এসেছেন। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সবথেকে বড় দায়িত্ব। 75 পরবর্তী ইনডেমনিটি অধ্যাদেশ জারি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতিতে পুনর্বাসনে বিএনপির ভূমিকার আক্ষেপ করে শেখ হাসিনা বলেন, বিচারহীনতার সংস্কৃতির যেন পুনরাবৃত্তি না ঘটে। আমি জানি যে বিচার না পেলে কি কষ্ট। আমার বাবা মা ভাই ব্যাগবধূ তাদেরকে যখন হত্যা করা হয়, খুনিদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল। আমার বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। শুধু আমি কেন, 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছিল তাদের কারোই বিচার চাওয়ার অধিকার ছিল না। আমার বাবা মা ভাই মারা গেছে, আমি এটা মামলাও করতে পারিনি, আমার সে অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি যেন বাংলাদেশে আর না থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। আর এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে, আইন সংশোধন করে। কাজে এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। তরুণ কারিগরদের সামনে শতবর্ষের স্বপ্ন তুলে ধরে তা বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আপনারাই হচ্ছেন এই নতুন প্রজন্ম, আপনারাই সৈনিক, আপনারাই এদেশকে সেইভাবে গড়ে তুলবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অর্থনীতিকে অগ্রগতি, ভূ রাজনৈতিক অবস্থান এবং সরকারি স্থিতিশীলতার কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে কাজ করছে যুক্তরাষ্ট্র। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক। 2 ঘণ্টা স্থায়ী এই বৈঠকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই অঞ্চলে অর্থনৈতিক বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। জানান, রোহিঙ্গা সমস্যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক। তাদের প্রত্যাবর্ষণে বাংলাদেশের সাথে থাকবে যুক্তরাষ্ট্র। As much as possible to influence decisions inside Myanmar regarding the treatment and restoration of rights of these people. But I also want to emphasize that this requires a regional and a global response. All countries need to work together shoulder to shoulder. This is a global
priority and one that every major country in the Indo-Pacific should be speaking with equal outspokenness. স্টিফেন বিগান জানান, করোনা মহামারী মোকাবেলায় সহজে প্রতিষেধক পেতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। Ultimately, with the hope of close coordination and cooperation on the distribution of vaccines once one is found to be safe and reliable. পররাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি বিষয়ে একমত দুই দেশ। তথ্য প্রযুক্তি, জ্বালানি, ব্লু ইকোনমি সহ নানা খাতে উন্নয়ন সহযোগী হতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। Bangladesh is gaining more attention and due to its economic growth and stability and also because of our geopolitical location. And we are thankful that USA is giving us top importance. বঙ্গবন্ধুর পলাতক নিয়ে রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনাধীন আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আইন পর্যালোচনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। খুনি তার দেশে আছে, USA should not be the home for the murderers. এইটা নিয়ে আলাপ হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বান্দরবানে চলমান সীমান্ত সড়কের কাজ শেষ হলে পার্বত্য জেলাগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বান্দরবানের থানচি থানার 4তলা ভবনে ফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। গণপূর্ত বিভাগ ও স্থাপত্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় 9,47,00,000 টাকা ব্যয়ে এই ভবন নির্মিত হচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার জন্য থানচি থেকে লিকলি সীমান্ত সড়ক তৈরি হচ্ছে। পরে তিনি থানা ভবনের সামনে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। কাল দুর্গম রেমাক্রি এলাকা পরিদর্শন করে বান্দরবান থেকে ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 160টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গোপন সংবাদ পেয়ে তল্লাশি চালিয়ে স্বর্ণের চালানটি আটক করা হয়। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো জব্দ করা হয়। শুল্ক কর্মকর্তারা জানান, কালো টেপে মোড়ানো 2টি বান্ডেলে 160টি স্বর্ণের বার ছিল। কোভিড-19 দেশে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত 5,608। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,863। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে, মারা গেছে 1,128 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, 222তম দিনে 109টি ল্যাবে 14,104 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,600 জন। এ নিয়ে মোট শনাক্ত 3,84,559। নতুন 1,780 জন সহ সুস্থ হয়েছে 2,99,229 জন। সুস্থতার হার 77.81 এবং মৃত্যুর হার 1.46%। সরকারি প্রতিষ্ঠানের সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মমতাজ উদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA এর উদ্যোগে নাগরিক সেবার উদ্ভাবন শীর্ষক কর্মশালায় যোগ দেন তিনি। এ সময় বলেন, সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণ যাতে কাঙ্ক্ষিত সেবা পায় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। CDA চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে কর্মশালায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব লায়লা আহমেদ, মোতাহের হোসেন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের আঞ্চলিক জনপ্রিয় সঙ্গীত শিল্পী জনি দে ও দিনমজুর মোহাম্মদ কালুর হত্যাকারীদের গ্রেফতার এবং নিরাপদ সড়কের দাবিতে ঈদগড় ঈদগাঁও সড়কে সকাল সন্ধ্যা হরতাল হয়েছে। ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির ডাকে শান্তিপূর্ণভাবে হরতাল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, হত্যার ঘটনার 1 সপ্তাহ পার হয়ে গেলেও প্রশাসন জড়িতদের গ্রেফতার করতে পারেনি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও ঈদগড় সড়কের ডাকাত প্রবণ এলাকায় সেনা বা বিজিপি ক্যাম্প স্থাপনের দাবি জানানো হয়। গেল 8 অক্টোবর সকালে ঈদগাঁওয়ের খিমছড়ি ঢালা এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হন এ অঞ্চলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জনি দে। হামলার সময় জনির সাথে একই গাড়িতে থাকা আহত মোহাম্মদ কালু শনিবার বিকালে হাসপাতালে মারা যান।
করোনায় আক্রান্ত রোগী এবং মৃতদের দাফন কার্যক্রম অব্যাহত রাখতে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সহযোগী সংগঠন গাউসিয়া কমিটিকে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। অ্যাম্বুলেন্স প্রদান করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা করোনাকালে গাউসিয়া কমিটি কর্তৃক রোগীদের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন। এ সময় মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শেষ করব ২১ চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিচারহীনতার সংস্কৃতির যেন পুনরাবৃত্তি না ঘটে বললেন প্রধানমন্ত্রী। জনগণের সেবা করতে তরুণ কর্মকর্তাদের নির্দেশ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। শাহ আমানতে দুবাই হতে আসা বিমানের ফ্লাইট থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা ৭টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।